আসসালামু আলাইকুম। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা এপ্রিসিয়েশন দিতে হয়, সাধুবাদ জানাতে হয় এবং সম্ভাষণ জানাতে হয়। কেননা চ্যাম্পিয়ন ট্রফিতে তারা হাইব্রিড মডেলের সিদ্ধান্ত মেনে নেয়নি, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গা, গেম ডেভেলপমেন্টের জায়গা এবং কোচ আপগ্রেডের জায়গা। এই দৃষ্টান্ত আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। আসলে একটা দেশের ক্রিকেট বোর্ডের এই সকল ফ্যাসিলিটিস কিংবা ডেভেলপমেন্টের জায়গাটা আসলে এমনই হওয়া উচিত। কিন্তু এই যে প্রশাসনিক এবং রাজনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন এক ধরনের দাদাগিরি করে, এটা কিন্তু কখনোই মানার মতো না বা সমর্থনের জায়গা না, সমর্থনের যোগ্য না। যেটা সমর্থনের যোগ্য, তারা যেভাবে ক্রিকেটকে ডেভেলপমেন্ট করেছে এটা আমাদের অনুসরণ করা উচিত, এমনকি এটা আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু দিন শেষে বড় পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে এবং রাজনৈতিক পর্যায়ে এই যে দাদাগিরি করে, সেটা এক ধরনের বৈষম্যের জায়গা, এটা মেনে নেওয়ার কিছু নেই। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই জন্যই ধন্যবাদ বা সাধুবাদ জানাতে হয় যে তারা এটাকে মেনে নেয় নাই। দেখেন, ব্যাপারটা এরকম যে দু দেশের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা আছে। এখন রাজনৈতিক অস্থিরতার কারণে, অস্থিরতা থাকার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে এবং অনেকগুলো ম্যাচ খেলেছে। এবার আসেন মূল কথায়। আগে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের প্রস্তাবনা দিয়েছিলেন 2023 সালের বিশ্বকাপে, সে সময় ইন্ডিয়া কিন্তু সে হাইব্রিড মডেলের প্রস্তাবনা মেনে নেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাধ্য হয়েই পরবর্তী ম্যাচগুলা ইন্ডিয়াতে গিয়ে খেলেছেন। এখন নিয়মটা দুই দেশের জন্য দুই রকম হবে কেন? এটা কিন্তু একটা বৈষম্য। আর একটা ব্যাপার, পাকিস্তানে যদি ওই রকম অস্থিরতায় থাকতো নিরাপত্তার ক্ষেত্রে, তাহলে অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ট্যুর করে যেতেন না। এমনকি কিছুদিন আগেও আমরা দেখেছি ইংল্যান্ড পাকিস্তান ট্যুর করে গেছে। তাহলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ট্যুর করতে চাইতেন না যদি পাকিস্তানে ওই রকম নিরাপত্তার অস্থিরতা থাকতো। সুতরাং আইসিসির বেশিরভাগ সদস্য দেশ যদি পাকিস্তানে ট্যুর করতে কোনো প্রকার আপত্তি প্রকাশ না করে, তাহলে শুধুমাত্র ভারতের জন্য এই হাইব্রিড মডেল নিয়মটা চালু করা পুরাটাই বৈষম্য। হ্যাঁ, তবে সেটা হাইব্রিড মডেল হতে পারত যদি পাকিস্তান যখন ভারতে খেলতে আপত্তি জানিয়েছিলেন আইসিসি টুর্নামেন্ট চলাকালীন, তখন যদি পাকিস্তান হাইব্রিড মডেলে খেলতে পারত, তাহলে ভারত এখন হাইব্রিড মডেল খেলতে পারত। যেহেতু পাকিস্তানের ক্ষেত্রে তখন হাইব্রিড মডেলের কোনো খেলা চালানো হয়নি, সেক্ষেত্রে এখন ভারতের জন্য হাইব্রিড মডেলে খেলা চালানোটা পুরাটাই বৈষম্য। আমি আবারও বলছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড 26/11 পর এখন পর্যন্ত ভারতে মোট ট্যুর করেছে 5টি। এখানে তারা আইসিসি টুর্নামেন্ট খেলেছে, এশিয়া কাপ খেলেছে। তারা কিন্তু সেক্ষেত্রে হাইব্রিড মডেলের নিয়ম অনুযায়ী খেলেনি। সো এখানটায় আলটিমেটলি আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ভারতের জন্য হাইব্রিড মডেলের চিন্তা করবেন, পাকিস্তানের ক্ষেত্রে চিন্তা করবেন না, তাহলে কিন্তু এটা আসলে হচ্ছে না। তবে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রি তারা যদি পার্টিসিপেট করতে চাচ্ছে না বা চাইতো না, তাহলে বিষয়টা ভিন্ন হতো। যেমন বাংলাদেশের মাটিতে ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাংলাদেশের মাটিতে হয় নাই। এমনকি সেই ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর একটা কনসার্নের জায়গা ছিল। এবং বাংলাদেশের সামগ্রিকভাবে তখনকার সময়টা, যেহেতু সবেমাত্র একটা সরকারের পতন হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, প্রিপারেশনের একটা জায়গা আছে। প্রিপারেশনের জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব ধরনের সংস্থা থেকে গ্রিন সিগন্যালের জায়গাটা আসলেই ওইভাবে ছিল না, যার কারণে বাংলাদেশে ওমেন্স টি20 বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়নি। সো সেই জায়গায় যেমন অন্যান্য দেশগুলো এক ধরনের কনসার্ন করেছিলেন, এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডে 2 দিন পর পর বিভিন্ন ধরনের রাজনৈতিক দলেরা স্লোগান করতো, শোডাউন চালাতো, এই একটা ডিফারেন্ট জায়গার ব্যাপার, যে কারণে আসলে ওমেন্স টি20 বিশ্বকাপটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি। এখন আমি আবারও বলছি যে ইন্ডিয়ান ক্রিকেটের যে ইনস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গাটা, সেটা আমাকে রীতিমতো প্রভাবিত করে। ইন্ডিয়ান ক্রিকেটের প্লেয়ারদের উঠে আসার যে প্রক্রিয়াটা, সেটা আমাকে অনেক মাত্রার প্রভাবিত করে।
কিন্তু প্রশাসনিক জায়গা থেকে এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছেও পছন্দ হয় নাই, এবং এটা মনে হয় একটা দাদাগিরি এবং বৈষম্যের জায়গা। যাই হোক, মনে হয় যে কোনো একটা ভালো সিদ্ধান্তের মধ্যে দিয়েই পজিটিভ কোনো দিকে একটা উঠে আসবে। সো এটা আমার কাছে মনে হয় বেটারমেন্ট ফর দ্য বেটারমেন্ট ক্রিকেট, সেটা হয়তো তা হবে। ব্যক্তিগতভাবে তো আমরা কেউই চাই না যে কোনো দেশের সাথে বৈষম্য হোক। যেমন ভারতের সাথে হাইব্রিড মডেলে খেলা হবে, পাকিস্তানকে হাইব্রিড মডেলে খেলার সুযোগ দেওয়া হবে না, এটা আসলে ব্যক্তিগতভাবে কেউই চাই না। এমনকি ভারতকে খারাপ বলতেছি সেটাও না, পাকিস্তানকে ভালো বলতেছি সেটাও না। আসলে বৈষম্যর জায়গা, নিজের জায়গা, পার্সোনালি জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে এটা আসলে বৈষম্য, আর আমরা কেউই চাই না যে ক্রিকেটে খেলার মাঠে কোনো রকম বৈষম্য হোক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সানি স্পোর্টস 24 এর সাথে থাকার জন্য।